হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রুবিনা কিচেন। তো আজকে আমি বানাচ্ছি ফ্রায়েড রাইস। হাঁড়িতে আমি পানি দিয়েছিলাম, চাপা ধোয়া ছিল, তো ফুটে গেছে। তো গোটা গরম মশলা তেজপাতা দিয়েছিলাম। তারপরে পানিটা আমাদের ফুটে গেছে, এবার আমরা চাল দিয়ে দিলাম। ধুয়ে রেখেছিলাম চালটা ভিজুতে, তো ধুয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব ভালোভাবে। তো নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ লবণ দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। তো এবার আমাদের ভাত হতে থাকছে। তো ভাত আমাদের ফুটে গেছে, এবার সেনি করলাম। খুলে এবার ভাতটা আমাদের ছাঁকতে হবে। তো আমরা একটা ছাঁচা নিয়ে নিয়েছি ভাত ছাঁকার জন্যে। তো ভাতগুলো আমরা ছেঁকে নিচ্ছি একটা চুপড়িতে। তো ভালোভাবে ছেঁকে নেওয়া হচ্ছে। ভাত আমাদের ছাঁকা কমপ্লিট। এবার আমরা একটা কড়াই চাপিয়ে দেবো সবজিগুলো ভাজার লেগে। তো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি সাদা, তো সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এবার কড়াটা গরম হচ্ছে। তো কড়া আমাদের গরম হয়ে গেছে। আমি ক্যাপসিকাম কুচি দিলাম, দিয়ে এবার আমি বিনস কড়াই কুচি দিলাম, তারপরে গাজর কুচি দিলাম। দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। মোটামুটি নাড়াচাড়া হয়ে গেছে, সামান্য লবণ দেবো। দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নেব। সবজি আমাদের ভাজা হয়ে গেছে। যে হাঁড়িতে ফ্রায়েড রাইস করবো ওই হাঁড়িটা আমি চাপিয়ে দিয়েছি। তো হাঁড়ি গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিচ্ছি। সাদা তেল দেওয়া হয়ে গেছে। তো এবার আমি ঘি দিলাম। তো ঘি দেওয়া হয়ে গেছে। আমি এবার তেজপাতা দিলাম। তো তেজপাতা দিয়েছিলাম আমি। তো এবার গোটা গরম মশলা দিলাম। তো ভালোভাবে এবার আমি নেড়ে ছেড়ে নেব। তো আমার নাড়াচাড়া হয়ে গেছে। তো আমি কাজু বাদাম কিশমিশটা দিয়ে দেব। দিয়ে আবার নেড়ে ছেড়ে নেব ভালোভাবে। তো আমাদের সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমরা ভাত দিয়ে দেব, যে ভাতটা করে রেখেছিলাম ওই ভাতটা দিয়ে দেব। দিয়ে এবার আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো নেড়ে নাড়তে নাড়তে এরমভাবে ভাতগুলো অল্প অল্প দিয়ে দিয়ে নাড়বো। সব ভাত দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে নাড়ছি। তো ভালোভাবে নাড় তো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী একটু আমি লবণ দিয়ে দিচ্ছি। আবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সব একসাথে মেশাবো, সবজি ভাত সব একসাথে মেশাবো। ভালোভাবে সব মিশিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দেব যাতে ব্যালেন্স হয়। তো চিনি ছড়ানো হয়ে গেছে। আবার ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব আমি। বন্ধুরা, আমার ফ্রায়েড রাইস রেডি। আমি একটা বাসনে সার্ভ করে নিচ্ছি। তো আমার আজকে যে বাড়িতে যা যা হয়েছে তাই দিয়ে আমি সার্ভ করে নিয়েছি। বন্ধুরা দেখুন, ফ্রায়েড রাইসটা পুরো একদম ঝুরঝুরে হয়েছে। তো ফ্রায়েড রাইস ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।